অজানা বিয়ে পর্ব ৩৬। আয়াজের কথাটুকু শুনে রিমঝিমের মন আবেশে ভরে গেল। একটা মেয়ের জীবনে এইটুকুই শান্তি প্রাপ্তি। রিমঝিম বলল, গান শুনতে চাই। যখন এমন ওয়েদার থাকে আমি তখনই ফোনে গান শুনি, কিন্তু এখন জামাই থাকতে ফোনে কেন শুনবো? আপনার গলায় শুনতে চাই। আয়াজ হাসল। ভার্সিটি লাইফে অনেক গান করেছে সে, বন্ধুদের শুনিয়েছে, বিভিন্ন প্রোগ্রামে গান গেয়েছে। তার ভালো লাগে, সবাই বলতো সিঙ্গার হতে, কিন্তু তার মন টানলেও আর হয়ে ওঠেনি। গান করবে বলে উঠল, তারপর কিছু একটা মনে পড়তেই বলল, গিটার নেই। রিমঝিম ওকে বারান্দায় টেনে নিয়ে গেল। ঝিরিঝিরি বৃষ্টির শব্দ, মাঝে মাঝে আকাশের গর্জন, এক মনোরম পরিবেশ। রিমঝিম চোখ বন্ধ করে অনুভব করছে। এই মুহূর্তে গান টান সে ভুলে গেল। চোখ মুখে বৃষ্টির ছিটে ফোঁটা পড়ছে। এই মুহূর্তে রিমঝিমকে ভীষণ আকর্ষণীয় মনে হচ্ছে আয়াজের কাছে। রিমঝিম নাইট স্যুট পরে আছে, মনে চলে আসায় ওড়না আনতে ভুলে গেছে। আয়াজ সেই দিকে লক্ষ্য করে শুকনো ঢোক গিলল, বিড়বিড় করে বলল, এই মেয়ে আমাকে পাগল করে দিচ্ছে। কি বললেন? তোমাকে দেখতে সদ্য ফোটা ফুলের মতো লাগছে। এই ফুলের ওপর আমার নজর ভীষণ খারাপ। খালি বাজে কথা। আয়াজ রিমঝিমের কোমর ধরে টান দিল। রিমঝিমের স্নিগ্ধ বৃষ্টি ভেজা ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল। হালকা চাঁদের আলো দেখা যাচ্ছে, যা দুইজনের ওপর পড়ছে। ভালোবাসার এক নিদারুণ দৃশ্য সাজেকের বুকে স্মৃতি হয়ে রয়ে যাচ্ছে। চাঁদের আলো যেন সাক্ষী হয়ে থাকলো দুটি ভালোবাসার মনের মিলনে। যত রাত বাড়ল দুইজনের দূরত্ব কমল, আরও একাকার হয়ে উঠল দুটি মন। সকাল সকাল রিমঝিমের ঘুম ভাঙল 10টার দিকে। আয়াজ বারান্দায় বসে কফি খাচ্ছে আর ল্যাপটপে কাজ করছে। কালকে রাতে সেই বৃষ্টি আর নেই। মেঘ সরে পুরো এলাকা দেখা যাচ্ছে। সূর্য উঠেছে, কিন্তু পাহাড়ের উপর মেঘ রয়েছে। ওই দিকটা দেখে মনে হচ্ছে যেন গত কয়েক বছর সূর্যের আলো পড়েনি সেখানে। রিমঝিম সেখানটা দেখল। তারপর আয়াজকে বলল, আমি পাহাড়ে যাব। ঘুমিয়ে ঘুমিয়ে দিন পার করেছেন, পাহাড়ে যাওয়া যাবে না। রিমঝিম ঘড়ি দেখল, ও শিট, 10টা বেজে গেছে। লজ্জা পেয়ে ওয়াশরুমে চলে গেল। শাওয়ার নিয়ে একটা লং কুর্তি উইথ জিন্স পরল, কিছু অ্যাক্সেসরিজ পরে নিল। রেডি হয়ে আয়াজের সামনে গিয়ে বলল, আমি রেডি, চলুন পাহাড়ে যাই। আয়াজ চোখ ছোট ছোট করে তাকালো। লীনা এখনও ওঠেনি। সে নিজেই ভোরবেলা উঠে বসে আছে। তখনই দরজায় কড়া নাড়ল কেউ। তারপর আয়াজ উঠে গিয়ে দরজা খুললে দেখল লীনা দাঁড়িয়ে আছে। আয়াজ গম্ভীর মুখ করে তাকালো অভির দিকে। অভি বলল, সরি ভাই, বুঝতেই পারছি প্রথম হানিমুন। লীনা গিয়ে রিমঝিমকে জড়িয়ে ধরল। দুইজনই প্ল্যান করছে পাহাড়ে উঠবে। ওদের নাচতে দেখে আয়াজ বলল, আগে ব্রেকফাস্ট করো। হাঁটতে গেলেই তো 10 বার উষ্টা খাই, আবার পাহাড়ে উঠবে। পাহাড়ের কথা শুনে অভির চোখ কপালে, চেঁচিয়ে বলল, আমি পাহাড়ে উঠব না বাবা, সেবার তো প্রাণ বাঁচিয়ে ফিরেছি। লীনা রিমঝিম উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। আয়াজ হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে। রিমঝিম ভাবল, এই গোমরা মুখে হাসছে মানে নিশ্চয়ই হাসির মতোই কিছু হয়েছে। লীনা বলল, কি হয়েছে? আয়াজ বলল, আগে ব্রেকফাস্ট করতে আসো, তারপর বলছি। ওদের পেছনে পেছনে অভি যেতে যেতে ভাবল। ভাবতেই তার গায়ে কাঁটা দিয়ে উঠল। আয়াজ গিয়ে ব্রেকফাস্ট অর্ডার দিল। তারপর আসতেই লীনা চেপে ধরল বলার জন্য। তারপর মনে পড়ল সেই দিনের কথা। আয়াজ তীব্র অভি মিলে সাজেক এসেছিল। এসেই কি কাণ্ড, যেদিকে তাকায় সেই দিকেই কাপল। এমন কাপলের মাঝে না থেকে ভাবল পাহাড়ে যাবে। আয়াজ মানা করল যে সে যাবে না। ওইখানকার পাহাড়গুলো অনেক বড়, ভুলবশত পড়লে জান চলে যাবে। বাঁচানো কি খুঁজেই পাওয়া যাবে না। কিন্তু অভি জেদ ধরল যে সে যাবেই। তীব্র বলল, এই বেটাকে নিয়ে চল, পড়ে হাত পা না ভাঙলে এর শিক্ষা হবে না, চল। দুইজনই উঠছে পাহাড়ে। আয়াজ ধীরে ধীরে পা ফেলে উঠছে। অভি ভীষণ ভয় পাচ্ছে। ভয়ের চোটে তীব্রর প্যান্ট ধরে রেখেছে। তীব্র রেগে মেগে বলল, এই শালা নিজেও মরবে, আমাকেও মারবে। অভি চোখ ছোট করে তাকিয়ে বলল, বন্ধুর জন্য মরতে পারবি না? নিউজে তোর ছবি বেরোবে, বন্ধুর জন্য বন্ধুর আত্মত্যাগ। তুই ফেমাস হয়ে যাবি, সবাই তোকে প্রমোশনের জন্য কল করবে। তীব্র ওর কথা শুনে কি বলবে ভেবে পাচ্ছে না। দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ, ওরা আমার কবরের কাছে গিয়ে বলবে
তীব্র, আপনি উঠে আসুন, আমাদের প্রমোশন করিয়ে আবার আপনি কবরে চলে যাবেন। অভি বলল, তখন তুই সেলিব্রিটি হয়ে যাবি, আমাদের পাত্তাই দিবি না। ওরা দুইজন এক জায়গায় দাঁড়িয়ে আছে। আজ অনেকটা উপরে উঠে গেছে, পেছনে ফিরে দেখলো ওরা দাঁড়িয়ে আছে। একবার নামলে আবার ওঠা সম্ভব নয়। চেঁচিয়ে বলল, কিরে, উঠতে পারছিস না? হাওয়া শেষ? তীব্র বলল, উঠছি তো। ভীতু, অভি আমার প্যান্ট ধরে টানছে, খুলে গেলে কি হবে? আয়াস চেঁচিয়ে বলল, খুলে গেলে কিছুই হবে না, জাস্ট তোমার টুনটুনি পাখিকে সবাই দেখতে পারবে, এই আর কি। অভি আর তীব্র উঠতে লাগলো। হঠাৎ আয়াজের এমন কথা শুনে অভি হাসতে শুরু করলো। এমন সময় হাত ছেড়ে গিয়ে পড়তে পড়তে বেঁচে গেল একটা গাছের ডাল ধরে। আয়াজ উপর থেকে দৌড়ে নামলো। অভি চোখ বন্ধ করে রেখেছে। এমন অবস্থায় চেঁচিয়ে বলল, ও বাবা গো, আমাকে বাঁচাও, আমি আর উঠব না পাহাড়ে। তীব্রর প্যান্টের কসম, সত্যি বলছি, আমাকে বাঁচাও। তীব্র বলল, হতচ্ছাড়া, চিল্লাস কেন? আয়াজ আর তীব্র মিলে ওকে টেনে টুনে তুলল। তারপর তিনজনই নেমে গেল। ওদের এ কাহিনী শুনে লীনা আর রিমঝিম হাসতে হাসতে শেষ। অভি চুপ মেরে বসে আছে। লীনা বলল, বেবি, আমি তোমাকে ধরে রাখবো। অভি চোখ ছোট ছোট করে তাকালো। তার ভালোবেসে বিয়ে করা বউ তাকে ইনসাল্ট করছে। জবাব দিল না। ওদের খাবার আসতে খাওয়া শুরু করলো। শেষ করে বের হলো ঘোরাঘুরি করতে। বের হয়ে দেখলো সামনে মেলা হচ্ছে। রিমঝিম আর লীনা হাত ধরে দুইজন হাঁটতে লাগলো। পিছনে আয়াজ অভি দুইজনকে পাহারা দিয়ে দিয়ে যাচ্ছে। দুইজন ইচ্ছে মতো ঘোরাঘুরি করছে। ননদ ভাবির এই মিল সত্যিই আয়াজের অনেক ভালো লাগলো। তার বউ একটা জিনিয়াস, যেভাবে নিজের পরিবারটাকে সামলে রেখেছে। তৃষা আয়ানকে খুব ভালোবাসে রিমঝিম। এই ছোট ছোট বিষয়গুলো আয়াজকে রিমঝিমের প্রতি আরও পাগল করে দেয়। রিমঝিম আর লীনা দুইটা টুপি কিনলো। ভীষণ রোদ পড়েছে। মেলাতে অনেক কিছু দেখছে আর আইসক্রিম খাচ্ছে। আবার দোকানে দোকানে ঢুকছে। দুইজন ভরে ভরে চুড়ি কিনেছে। আয়াজ অভি শুধু বিল পেমেন্ট করছে।